বাংলা সিনেমারই রয়েছে প্রাচীন ও গৌরবময় ইতিহাস। ১৯২৭ সালে ঢাকার নবাব পরিবারের তরুণদের মাধ্যমে নির্বাক ছবির যাত্রা হলেও ১৯৫৭ সালে আব্দুল জব্বার খানের পরিচালনায় মুখ ও মুখোশ নামে প্রথম সবাক সিনেমা নতুন ইতিহাস রচনা করে। তারপর আর এই অগ্রযাত্রা থেমে থাকেনি। সময়ের আবর্তনে বাংলা সিনেমার মুকুটও যুক্ত হয়েছে অসংখ্য সোনালী পালক। আর সেসব সোনালী পালক থেকে সেরা ১০টি ছবি বর্ণনা করা হলো। জীবন থেকে নেয়া সিনেমাটি ১৯৭০ সালে পরিচালক জহির রায়হান নির্মাণ করেন। জহির রায়হান তৎকালীন সময়ে বাঙালি স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ রূপকথায় ফুটিয়ে তুলেছেন। আমার ভাই রক্তে রাঙানো গানটি জহির রায়হান সরাসরি ২১-এর প্রভাত ফেরি থেকে ধারণ করেন। আমার সোনা বাংলা গানটি প্রথমবারের মতো কোনো ছবিতে দেখানো হয়, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার গৌরব অর্জন করে। দুই সীমা না পেরিয়ে ১৯৭৭ সালে পরিচালক আলমগীর কবির সিনেমাটি নির্মাণ করেন। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এক তরুণা ধনী দুলালী তরুণী ভাসতে এসে পৌঁছায় জনমানবহীন এক দ্বীপে। সেখানে শুরু হয় তাদের বেঁচে থাকার সংগ্রাম। এক পর্যায়ে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। তারপর কাহিনী নেয় নতুন মোড়। ৩ ছুটির ঘণ্টা ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমান ছবিটি নির্মাণ করেন। এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। ঈদের ছুটি ঘোষণার দিন সবার অলক্ষ্যে স্কুলের বাথরুমে আটকে পড়ে ১২ বছরের এক ছাত্র। আটক থেকে মুক্তি পাওয়ার আকুতি অমানবিক কষ্টের শুরু পরিচালক তার দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। ৪ তিতাস একটি নদীর নাম ১৯৭৩ সালে পরিচালক ঋত্বিক ঘটক ছবিটি নির্মাণ করেন। ছবিটি অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। তিতাস নদী ও নদী পাড়ের মানুষের জীবনচিত্র উঠে এসেছে এ ছবিতে। ছবিটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে দর্শক ও সমালোচক ২ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিল। ৫ চিত্রা নদীর পাড়ে ১৯৯৯ সালে পরিচালক তানভীর মোকাম্মেল সিনেমাটি নির্মাণ করেন। ১৯৬৭ সালের দেশ ত্যাগের সময়কার ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটি নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। ধর্মের পরিচয়ে বিভক্ত বিপুল মানুষের দেশবদল, আবেগ, আশা ও অনিশ্চয়তাকে পরিচালক অসাধারণ শৈল্পিকতায় ফুটিয়ে তুলেছেন। ৬ নবাব সিরাজউদ্দৌলা ১৯৬৭ সালে পরিচালক খান আতাউর রহমান সিনেমাটি নির্মাণ করেছেন। বাংলার ২০০ বছরের পরাধীনতার শুরু চিত্র এটি। পলাশী প্রান্তরে মির্জাপুরের উটচালে বাংলার ২০০ বছরের পরাধীনতার শুরু চিত্র এটি। পলাশীর প্রান্তরে মির্জাপুরের উটচালে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। সেই সঙ্গে বাঙালির সৌভাগ্যের সূর্য অস্তমিত হয়। সেই ঘটনায় আনার হোসেন দক্ষ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন, যার প্রতিটি সংলাপ আজও মানুষের মুখে মুখে। ৭ বেদের মেয়ে জ্যোৎস্না ১৯৮৯ সালে পরিচালক মোজাম্মেল হক বকুল ছবিটি নির্মাণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ছবি এটি। ধনী গরিবের ভালোবাসায় ছবিটির উপজীব্য। ছবিটির প্রতিটি গান আজও মানুষকে আলোড়িত করে। চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়। ৮ সাত ভাই চম্পা ১৯৬৮ সালে পরিচালক দিলীপ সোম ছবিটি নির্মাণ করেন। সাত ভাই চম্পা মূলত বাংলাদেশের জনপ্রিয় একটি রূপকথার গল্প। গল্পটি প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছিল ১৯০৭ সালে ঠাকুরমা ঝুলি নামক রূপকথার বইতে, যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচনা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। সাত ভাই চম্পার গল্পকে উপজীব্য করে বেশ কয়েকটি বাংলা সিনেমা নির্মিত হয়েছিল। সাত ভাই চম্পা চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সর্বকালের সেরা ১০টি বাংলা চরিত্রের মধ্যে একটি হিসেবে স্থান পেয়েছে। ৯ রূপালী শৌকত ১৯৭৯ সালে পরিচালক আলমগীর কবির ছবিটি নির্মাণ করেছেন। ছবিটির মূল উপজীব্য হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনার প্রভাব পরিচালক অসীম সাহসিকতায় ফিতাইবন্দি করেছেন। ১০ ধীরে ভয়ে মেঘনা ১৯৭৩ সালে পরিচালক আলমগীর কবির সিনেমাটি নির্মাণ করেন। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটি ধীরে ভয়ে মেঘনা।